আজ বানাবো শীতের সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। একবার বানিয়ে দেখতে পারো, বেশ লাগে। প্রথমে সবজিগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। তারপর মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নুনটা তাহলে ভালো করে মাছের ভেতর ঢুকবে। তারপর একটা বাটিতে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে এটা অনেকটা বাটা মশলার মতো টেস্ট করবে। কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি ফুলকপি শিমটা ভেজে আমি তুলে রাখবো। একটু নুন দিয়ে ভাজবো, তাহলে সবজিটা ভালো করে নুন ঢুকবে। আমি কয়েকটা বড়িও ভেজে নেবো। বড়ি মাছের ঝোলে বেশ ভালোই লাগে খেতে। তো কয়েকটা বড়ি আমি একটু কম তেলে, যে তেলটায় বাকি থাকবে ওই তেলে একটু ভেজে নেবো। খালি কড়াইয়ে ভেজে নিলে প্রথমে একটু বেশি ভালো হতো, তাই তেলটাও তোরা টানতো না বড়ি।
তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। তারপর একে একে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেবো। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তাহলে তখন বুঝবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি ঢেলে দেবো জল। আমি একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটা ফুটে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। জলটা ফুটতে থাকলে একটু ঝোলটা কমে আসলে দিয়ে দেবো বড়ি, ধনে পাতা, এরকম সবজি দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল আমার খুবই ভালো লাগে। তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো। শীতের সবজি হয়ে গেলে তো খুবই ভালো, না হলে নর্মাল যেরকম সবজি পাওয়া যায় বাজারে সেগুলো দিয়ে করতে পারো। গরম ভাতের সাথে এই সবজি দিয়ে কাতলা মাছের ঝোল বেশ লাগে। প্রত্যেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এরকম ঘরোয়া রান্না দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমি যখনই খাবার নতুন কিছু রেসিপি দেবো তাহলে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। বাই।